নমস্কার বন্ধুরা, মামনির ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, হনুমানজির পুষ্পাঞ্জলি কীভাবে আমরা ঘরে সহজ উপায় দিয়ে থাকি। তো প্রথমে দেখতে পাচ্ছ শ্রীরামজিকে শ্বেত চন্দন সহযোগে তিলক করিয়ে নেওয়া হচ্ছে। তো প্রভু শ্রীরামজিকে আগে তিলক পরিয়ে নিয়ে তারপরে বজরংবলীকে লাল চন্দন দিয়ে ওনার তিলক করিয়ে নিচ্ছি। লাল চন্দন দিয়ে তিলক পরিয়ে নেওয়ার পর মেটে সিঁদুরের তিলকও পরিয়ে থাকি। তো মেটে সিঁদুরটিকে আমি ঘি আর চামেলির তেল সহযোগে ওটাকে গুলে রেখে দিই। তো শনিবার মঙ্গলবার যখন ওনাকে টিপ পড়াই, তো তখন আবার আরেকবার গুলে নিয়ে এই কাঠির সহযোগে ছোট্ট করে ওনাকে পরিয়ে দিই। আর যদি তোমরা পরে থাকো, কপালে পড়বে মনে করো তিলক হিসেবে, তো সেক্ষেত্রে বজরংবলীর ডান পায়ে তিলকটি ঠেকিয়ে ছোট্ট করে পায়ে ঠেকিয়ে সেটি তোমরা কপালে পরতে পারো। তো দেখো আমি সুন্দর করে ছোট্ট করে একটুখানি ঠেকিয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগছে তিলকটা পরার পর। অবশ্যই দেখো তোমরা। এবার আমি তুলসী পাতা সহযোগে চন্দন দেব। তো তুলসী পাতা নিয়ে একটু সাদা চন্দন ঠেকিয়ে শ্রীরামজির পায়ে আমি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই তুলসী দল থাকলে সেটিও সাদা চন্দন সহযোগে শ্রীরামজিকে দিতে পারো। এবারে হচ্ছে বজরংবলীজির বুকে যেহেতু শ্রীরামজি মা সীতা থেকে থাকেন, তো সেই ক্ষেত্রে তুলসী পাতা সাদা চন্দন লাগিয়ে তোমরা এই শিব বজরংবলীর বুকেও দিতে পারো। আর লাল চন্দন সহযোগে তুলসী পাতা বজরংবলীজির পায়ে অবশ্যই দেবে। তার সঙ্গে তোমরা 3 বার করে বলতে পারো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো ওটা দিয়ে দেবে। এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। শ্রীরামজিকে সাদা ফুল দিয়ে থাকা হয়, তো সাদা ফুল যেহেতু ছিল না সেক্ষেত্রে আমি হলুদ ফুল নিয়েছি, সঙ্গে তুলসী পাত্র নিয়ে শ্রীরামজিকে 3 বার আমি বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে ওনার পায়ের কাছে আমি ফুল আর তুলসী পাতাটা দেবো। আর বজরংবলীজিকে লাল ফুল অবশ্যই দেবে। লাল ফুল, গোলাপ ফুল উনি পছন্দ করেন। তো বেল পাতা আর তার সঙ্গে আমি লাল জবা নিয়ে বজরংবলীজিকে পুষ্পাঞ্জলি দেবো। আর একটি মন্ত্র বলবো যে হং হনুমতে নমঃ বলে 3 বার ওনাকে আমি পুষ্পাঞ্জলি ওনার কাছে দেব। মন্ত্রটি বলার সাথে সাথে তোমরা তোমাদের নাম গোত্র বলবে আর যে কোনো একটি মনস্কামনাও বলবে। দেখো আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। আমার পুষ্পাঞ্জলি দিয়ে নাম গোত্র সবই বলা হয়ে গেছে। তার সঙ্গে আমি আমার একটি মনস্কামনাও বলে নিয়েছি। বলে নেবার এটি আমি দিয়ে দিলাম আমার পায়ের কাছে। তো এবার দেখো কিভাবে আমি ভোগ দিয়ে থাকি। তো লাড্ডু, শসা, পেয়ারা, বাতাসা, পান একটা খিলি করে দিয়েছি, আর জল, সবেতে তুলসী পাতা অবশ্যই দেবে। আর একটি গোটা পান, তার সঙ্গে গোটা সুপুরি, 2টো লবঙ্গ, 2টো এলাচ সেটিও দিয়ে দেবে। ভোগে তোমরা কলা, গুড়, কাঁচা ছোলাও দিতে পারো। আমি লাড্ডু দিয়েছি যেহেতু, সেক্ষেত্রে আমি আজকে আর কলা দিইনি, তো সেই জন্য পান, লাড্ডু, বাতাসা এগুলোই দিয়েছি। তোমরা তোমাদের মতন দিতে পারো অবশ্যই। এবার এটিকে আমি ওনাকে সমর্পণ করবো যে প্রভু ভোগ গ্রহণ করো বলে আমি ওনাদের কাছে ঠেকিয়ে সামনেটাকে আমি রেখে দেবো। দুজনকে প্রভু শ্রীরামজিকেও ঠেকাবো আর বজরংবলীজিকে ঠেকিয়ে ওখানে সামনেটায় রেখে দেবো। জলটাও সেমভাবেই দেবে আর পানটিকেও সেইভাবেই অন্যদেরকে দেবে। দেখতেই পাচ্ছ। যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটা লাইক করবে আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।